ভ্যাট রিফান্ড ক্লেম করলে সাধারণত কতদিনের মধ্যে এফডিএ সেই রিফান্ড প্রক্রিয়াটি সম্পূর্ণ করে? এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আপনি বললেন ফারহানা, যে আপনার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের জন্য, লিকুইডিটির জন্য আপনার এই ভ্যাট রিফান্ড এটা খুব গুরুত্বপূর্ণ। কিছু কিছু কোম্পানি আছে যারা আপনার মূলত ভ্যাট আপনার রিফান্ড করে নেওয়াটা, মানে তাদের পারচেসটা এত বেশি থাকে যেগুলো ভ্যাট রিফান্ড করে নেওয়াটা অনেক প্রয়োজনীয়তার মধ্যে থাকে, যে এই জন্য আপনার যত দ্রুত তারা ভ্যাট রিফান্ড করে নিয়ে সে টাকাটা পেয়ে যাবে তাদের ব্যবসার জন্য এবং ব্যবসার কার্যক্রম পরিচালনার জন্য, অপারেশন চালানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তাদের ভলিউমটা অনেক বড় থাকে। তো এই ক্ষেত্রে টাইম ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ হয়। এখন নর্মালি যেটা হয় যে আমরা সাধারণত জানি যে 20টা কার্য দিবস বা ওয়ার্কিং ডে মধ্যে এফটিএ যে কোনো কিছু আমরা অ্যাপ্লাই করলে এটা 20টা কার্য দিবস মিনিমাম প্রয়োজন হয়। কখনো কখনো অভিজ্ঞতার আলোকে আমরা দেখি যে এর চেয়ে আগে হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, কিন্তু নর্মালি আমরা এফটিএর কমিউনিকেশনে জানি যে 20টা কার্য দিবস প্রয়োজন হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার এক্সপার্টাইজ এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো। সাপোর্টিং ডকুমেন্ট যদি একবার চায় তাহলে আপনার এটা আবার ডিলে হয়ে যাবে, সেই ক্ষেত্রে 25 থেকে 40টা কার্য দিবস লেগে যেতে পারে। এই জন্য প্রথমবার প্রসেসিং এর সময় অনুরোধ করব, যিনি ট্যাক্স কনসালটেন্ট আছেন বা অ্যাকাউন্টেন্ট আছেন, আপনাকে সঠিক ফরম্যাট, সঠিক যে রুলস আছে এবং সঠিক সাপোর্টিং ডকুমেন্ট যেভাবে আপনাকে যা চাওয়া হয়েছে ভ্যাট রিফান্ড ফর্মে রুলস অনুসারে এফটিএ চেয়েছে, আপনি সেভাবেই এটাকে পূরণ করবেন। আর আপনার ট্যাক্স ইনভয়েসগুলো, তারপরে ইম্পোর্ট ডকুমেন্টস, ব্যাংক ভ্যালিডেশন লেটার, রিকনসিলিয়েশন, এগুলো আপনার সঠিকভাবে যাচাই বাছাই করে সংরক্ষণ করতে হবে, রাখতে হবে। তো এই বিষয়টা আপনার মনে রাখবো যে আমরা কত দ্রুত রিফান্ড পাবো এই বিষয়টা ডিপেন্ড করবে আমরা কতটা মানে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো। কাজে আমরা রিটার্নের সময়টা তো জানি যে 20টা কার্য দিবস, কিন্তু এটা ডিলে হওয়ার কারণটা আমাদেরকে যদি জানি, যে আমরা সঠিকভাবে যদি অ্যাপ্লাই না করতে পারি, কোনো নোয়াকাস বা এডিশনাল ডকুমেন্টস যদি চায়, তাহলে কিন্তু তখন এটা আবার ডিলে হয়ে যাবে। যতবার আপনার এডিশনাল ডকুমেন্ট চাইবে ততবার এই রিফান্ড ক্লেম প্রসেসটা ডিলে হবে এবং ফাইনালি রিফান্ড পাওয়াটা ডিলে হবে। তো আমাদেরকে এই জন্য সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি বোঝানো গিয়েছে।